আপনি জনগণের আছে আপনি মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না, কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। হ্যাঁ, চিৎকার করবেন না। চিৎকার আপনি অভদ্রভাবে চিৎকার করে যাচ্ছেন। এই চিৎকার করছেন না, কে চিৎকার করছিল? না না, হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি। কার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। আপনি শালাকে মাপ চাই, আপনাকে নিয়ে যাবেন, নিয়ে যান। মাপ চাই, আপনার কাছে মাপ চাই। হ্যাঁ, কি বলছে আপনি বলুন, আপনি বলেন। কার দোষ আছে আপনি বলবেন, দোষটা কার? ছবিটা দেখুন, কি মনে হচ্ছে? রাস্তায় মাতলামো, তাই তো? কিন্তু এই মানুষটির পরিচয় জানেন? ইনি একজন জবরদস্ত নেতা, তৃণমূল কংগ্রেসের। নাম সঞ্জয় সরকার। এতটাই ক্ষমতাধর যে নিজের স্ত্রীকে বানিয়ে দিয়েছেন গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি। সঞ্জয় সরকারের স্ত্রীর নাম বিউটি সরকার। কে চিৎকার করছিল? না না, হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি। কার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। কত বড় সাহস ভেবে দেখুন। পুলিশকে বলছে আপনার উর্দি ন্যাংটা হয়ে যাবে। তারপরেও পুলিশ নিজের উর্দির সম্মান রাখতে পারল না। পুলিশের অপরাধ, তারা রাস্তায় নাকা চেকিং করছিল। আর ঠিক তখন বেহেড মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন এই সঞ্জয় সরকার। সামাজিক মাধ্যমে ভাইরাল এই ছবি প্রকাশ্যে আসতেই গঙ্গারামপুরে ব্যাপক হইচই। নিজের অপকর্মের আজব ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল নেতা সঞ্জয় সরকার। তার দাবি, ঘটনাটি মাসখানেক আগে বনিয়াদপুরে যাওয়ার সময় পুলিশ কর্মীরা তার গাড়ির সামনে ব্যারিকেড করে, তাতেই তার মেজাজ বিগড়ে যায়। যেন ভারতের প্রেসিডেন্ট। সেই সময় নাকি একটু কথা কাটাকাটি হয়েছিল। তা সেই একটু কথা কাটাকাটির নমুনা দেখুন। আপনি জনগণের আছে আপনি মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না, কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। হ্যাঁ, চিৎকার করবেন না। চিৎকার আপনি অভদ্রভাবে চিৎকার করে যাচ্ছেন। এই চিৎকার করছেন না, কে চিৎকার করছিল? না না, হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি। কার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। আপনি শালাকে মাপ চাই, আপনাকে নিয়ে যাবেন, নিয়ে যান। মাপ চাই, আপনার কাছে মাপ চাই। হ্যাঁ, কি বলছে আপনি বলুন, আপনি বলেন। কার দোষ আছে আপনি বলবেন, দোষটা কার? বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এইভাবে করে এলাকাকে সন্ত্রস্ত করে রাখছে। আপনারা যেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন, আমরা তো বলি যে না, তৃণমূলে সংস্কৃতি নেই, তৃণমূল একটা লাগামহীন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তার প্রমাণ আপনারা প্রত্যক্ষ করছেন যে তাদের ভিডিও দেখা যাচ্ছে, মদ খেতে দেখা যাচ্ছে, বিভিন্ন মদের বিভিন্ন এবং আপনাদের এও বলে দিতে চাই যে এই ছবিগুলো বাইরে আসার পর ওরা বিভিন্ন জন তো শাসাচ্ছে, বিভিন্ন জনের বাড়িতে হামলা করবে এইরকম বলে অভিযোগ তারা করছে। এবং পুলিশের ভয় দেখানো হচ্ছে, যে প্রধান পুলিশের ভয় দেখিয়ে তার যে মদ্রবের ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে সেটাকে সে আটকানোর চেষ্টা করছে। অভিযোগ মারাত্মক। প্রকাশ্য রাস্তায় মাতলামির ছবি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেস নেতার এই স্ত্রী বিউটি সরকার নাকি নিজের প্রভাব খাটিয়ে পুলিশকে দিয়ে এলাকায় হুমকি দেওয়াচ্ছেন। আর এই তৃণমূল নেতা যারা এই ভিডিও পোস্ট করেছেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উচ্ছৃঙ্খলতা আচরণ না করি। তো সভাপতি বোর্ড লাগানো একটা গাড়ি, সেটা অনেক রাত্রে মদ্যপ অবস্থায়, অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না। তবে ভিডিওটা দেখার পরে গঙ্গারামপুরের ব্লক প্রেসিডেন্টের কাছে আমি জানতে চেয়েছি যে ঘটনাটা কী হয়েছে। সেটা জানলে হয়তো আরও ভালো বলতে পারতাম। তবে নিন্দনীয় এটা এখন বলছি। আর এখান থেকে ফেরার সময় আমি গঙ্গারামপুর সভাপতির সঙ্গে দেখা করব। ওনাকে বলবো যে ওনার গাড়িটা যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, আর যদি গাড়িটা ব্যক্তিগত হয়ে থাকে তাহলে বোর্ডটা যেন খুলে রাখা হয়। অর্থাৎ গাড়ির টেমপ্লেট খুলে রাখলেই 7 খুন মাপ। এটাই হলো তৃণমূল কংগ্রেসের বিচার। সরকারি গাড়ি ব্যক্তিগত ব্যবহারে কোনো অন্যায় নেই, আর নিজের গাড়ি হলে তো তিনি রাস্তার রাজা।
প্রশ্ন হলো, রাস্তায় মাতলামি করা, পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়া, রাজ্য পুলিশকে হেনস্থা করা, এই ধারাগুলো কি এই মহান মাতব্বর তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি? আপনি জনগণ আছে, আপনি মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না, কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি? হ্যাঁ, চিৎকার করবেন না। চিৎকার আপনি অভদ্র চিৎকার করে যাচ্ছেন। এই চিৎকার করছেন না, কে চিৎকার করছিল? হ্যাঁ, কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি, তার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। এক মাসের বেশি সময় কেটে গেছে। পুলিশ এখন ভিডিও কি করে ভাইরাল হলো সেটা নাকি খুঁজছে, নাকি রাজ্য পুলিশ আরো একবার প্রমাণ করলেন তারা নিজের মেরুদণ্ডটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জমা রেখে এসেছেন? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।